পেজে বা প্রোফাইলে যারাই কাজ করি আমরা, আমাদের পেজ বা প্রোফাইল অনেক সময় দেখা যায় পুলিশ ইস্যু চলে আসে। এই পুলিশ ইস্যুটা কেন আসে বা এটা আসলে কি হবে, এর সমাধান কি, এটা বিস্তারিত বলবো। তাই ধৈর্য সহকারে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। কারণ আগে যে একটা জিনিস করার আগে ওই জিনিসটা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। এই জন্য আমি সর্বপ্রথম বলবো যে পুলিশ ইস্যু কেন আসে। পুলিশ ইস্যু আসার কারণ কয়েকটা, এর মধ্যে আমি একটা কারণ আপনাদেরকে বলি, এক দুইটা কারণই বলবো, বেশি বলবো না। এর মধ্যে একটা কারণ হলো যখন আমরা অন্য কারো ভিডিও ব্যবহার করি, অন্য কারো মিউজিক ব্যবহার করি, কপিরাইট কোনো ভিডিও ফুটেজ, কোনো মিউজিক, যখন আমরা এই সমস্ত ব্যবহার করি তখনই কিন্তু ফেসবুক আমাদেরকে এই পুলিশ ইস্যুটা দিয়ে থাকে। এই জন্যই যখন আপনি নতুন পেজ করছেন, নতুন পেজ খুলছেন, তখন কপিরাইট কোনো কিছু, সেটা মিউজিক হোক, ভিডিও ফুটেজ হোক, এগুলো ব্যবহার করবেন না। এগুলা থেকে বিরত থাকবেন। আপনি যতটুকু পারেন ততটুকু আপনার নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েসে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। যখন আপনি নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েসে আপনি ভিডিও করবেন তখন কিন্তু আপনার পেজে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যখন পেজে সমস্যা হয় তাহলে এটা ক্ষতি কি? যখন আপনার একটা পেজে 5,000 10,000 ফলোয়ার হয়ে যায়, যখন ফেসবুক আপনাকে কন্টেন্ট পলিসি ইস্যু ধরাই দেয়, তখন কিন্তু আপনার এই পেজে কোনো ধরনের কোনো মনিটাইজেশন হয় না। যখন মনিটাইজেশন হয় না তখন কিন্তু আপনি যেখানে যে কষ্টটা করলেন এই কষ্টটা আপনার বৃথা যায়। এই জন্য এটা আমাদের ক্ষতি, আমাদের জন্য ক্ষতি। আমরা যারা ইউজার আছি তাদের জন্য কিন্তু এটা অনেক বড় ক্ষতি যে আমি এই পেজটাতে মনিটাইজেশন করতে পারি না, এবং মনিটাইজেশন না করলে তো এখান থেকে ইনকাম হবে না, আপনার ডলার ইনকাম হবে না। তাহলে কেন আপনি অন্যের ভিডিও মিউজিক ব্যবহার করে আপনি পুলিশ ইস্যু খাবেন? এই জন্য কখনো অন্য মিউজিক ব্যবহার করবেন। আরেকটা কারণ হলো যখন আমরা অন্যের ভিডিও নিচে কমেন্টের নিচে কোন থেকে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকি, যে কমেন্টগুলো ফেসবুকের গাইডলাইনের বিপরীত, ওই সমস্ত মধ্যে কমেন্ট করা যাবে না। যেমন আপনি কারো কাছে ফলো চাইলেন, ফলো ব্যাক চাইলেন, বা কোনো এই কারো কমেন্টের নিচে ব্যাড কমেন্ট করলেন, যদি এই সমস্ত কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে পুলিশ ইস্যু ধরিয়ে দিবে। এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রেখে তারপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি এখানে সফলতা অর্জন করতে চান। এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কমেন্টের নিচে বাজে কোনো কমেন্ট করতে পারবেন না। আপনার একজনের ভিডিও আপনার কাছে ভালো লাগে না, আপনি কমেন্ট করবেন না প্রয়োজনে, কিন্তু তারপর আপনি কখনোই বাজে কমেন্ট করতে যাবেন না, এখানে যাইলে আপনার সমস্যা হবে। এবং যদি পুলিশ ইস্যু আসে তাহলে কি করবেন? যদি পুলিশ ইস্যু আসে তাহলে কি করবেন? যখন পুলিশ ইস্যু আসলে আপনারা দেখবেন কি কারণে পুলিশ ইস্যুটা আসছে, কমেন্টের কারণে না কপিরাইট কোনো মিউজিক না ভিডিওর কারণে আসছে, তখন ওইটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনি কয়েকদিন একাধারে আপনি লাইভ করবেন, লাইভ ভিডিও করবেন। যখন লাইভ করবেন, সকাল বিকাল লাইভ করবেন, এবং আপনার পুলিশ ইস্যু থাকাকালীন লাইভের কাউকে অ্যাড করাবেন না। যদি আপনার পেজে কোনো ধরনের পুলিশ ইস্যু থাকে তাহলে আপনি লাইভ চলাকালীন আপনার লাইভে কাউকে জয়েন করবেন না, যুক্ত করবেন না। যদি যুক্ত করেন তাহলে কিন্তু ফেসবুক কখনোই আপনার এখান থেকে এই পুলিশ ইস্যুটা তুলে নেবে না। এটা সমাধানের জন্য পথ একটাই, আপনাকে বেশি বেশি করে লাইভ করতে হবে। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন, যে কথাটা বললাম। যদি বুঝে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটা শেয়ার করে নতুন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন এই বিষয়টা বুঝতে পারে এবং এইভাবে কাজ করে যেতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।